নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়ে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। খদ্বং স্থিলতনং গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম পশ্যুদ্দন মদগন্ধলুব্ধ মধুপব্বালুলুম গণ্ডস্থলম দন্ত ঘাত বিদারিতারি রুধিরম সিন্ধুরৈ শোভাকরম বন্দে শৈল সুদাসতম গণপতিং সিদ্ধিং পদম কামদম। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সুহাগ সদা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমার পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা ভূমে গড়িয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। প্রণমামি তব পাই বন্দে দেব গণরায় একদন্ত কুঞ্জর বদন সর্বদেব আগে পূজা মাতা যা দশ পূজা তুমি প্রভু বিঘ্নের নন্দন। তুমি একদন্তে গণাধিপ প্রভু গো বিশ্বরাধ্যা বিশ্বরূপকে জানে হে স্বরূপ কেমন। অজনা জনার গতি মুশিক বাহনে গতি গণপতি পতিত পাবন। পরে বন্দি জুড়ি কর ভোলানাথ শম্ভু শিব শুভঙ্কর শুভদৃষ্টি কর মৃত্যুঞ্জয় ত্রিপুরারি তাপহর দাসে করুণা কর মহেশ্বর হর মোর ভয়। তুমি কবুনগ্ন দিগম্বর শুনেছি কবু পর বাগাম্বর শিরে চটম্বর ব্যাপিয়া ভালে শোভে তোমার চন্দ্রকলা শোভিত হারের মালা যাত্রা করো বিষবে চড়িয়া। বন্দে আমি দশ করা মা দুর্গা দুঃখে লয় করা কালদারা কিতাত্ত বাড়িনি কিতাত্ত ভাই নাচিনি হরহিদি বাসিনী সোহঙ্গের পাদুরিতে বাড়িনি। মাগো বৃক্ষ তাই এক মূলে শোভা পাই পঞ্চফুলে পঞ্চফুলে চারি ফল ধরে খাই যত ভক্ত বৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কমলে। আমার পরা গুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব বৈদ্যনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা। প্রাণে বাবা বড় হয় না জানি কেমন হয়। জগৎ জননী মা তোমার যুগল চরণ পদ্মে একমাত্র ভরসা। না 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 তা না 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 তা না 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 না। আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার গৌরপদে দাসী ভক্তিপতি মায়েরা আগত অনাগত আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণ প্রান্তে ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান। আমি এসে শুনলাম এখানে প্রতি বছর কালী পুজোতে একবার করে কবি গান হয়, তাহলে এটাও আপনাদের অজানা নয়। কবি গান একটু বন্দনা গান গাইতে হয়। বাবা বন্দনা তোর মন্দ না, উপরে 4 তলা করতে হলে নিচে আগে 1 তলা ভরিয়ে দিতে, এর নাম হচ্ছে ভিত। তাহলে কবি গান গাইতে গেলে আগে ভিত্তি স্থাপন করতে হয়।
একটা চাষি যেমন কয়েকটা চাষ করে জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে বীজ বপন করেন, আমরাও তার থেকে আলাদা নই। যদি লক্ষ্য করে দেখেন, আমরা এই মায়াময় জগতের জীব, আমরা কেউ মায়ের নাম, কেউ বাবার নাম, কেউ গুরুর নাম, কেউ দেশের নাম, কেউ দশের নাম দিয়ে কই গান শুরু করি। আপনাদের এখানে যখন এত দূর থেকে এলাম, এসে আপনাদেরকে দেখে মনে হলে যেন আমার পরিণামটা বেশ ভালো নয়। আপনারা খুব ভালো মানুষ, কিন্তু বাবা আমার পরিণাম ভালো নয়। যে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, সে মানুষের পরিণাম ভালো হতে পারে না। আপনাদেরকে দেখে বুঝলাম আপনারা কথা দিয়ে কথা রাখতে পারেন, কিন্তু আমি পারিনি। জানেন, আমি যখন মাতৃগর্ভ মহাপদ্মে ছিলাম, হেটমুন্ডুদ্ধ পদে ভগবান কৃপা করে এসে আমাকে দেখা দিয়েছিলেন। বলেছিলেন, রসরাজ আর একবার তুমি যাও। আমরা ঠাকুর আর পাঠিও না, জায়গা বেশ ভালো না। বলে না, আর একবার যাও, তুমি যদি না যাও তোমার মাতৃপদ হয়ে যাবে, তাহলে তুমি ঘোর নরকে পড়ে যাবে, তুমি আর একবার যাও। কি করব? বলে হস্ত দিলাম আমার সেবা দেবে, পদ দিলাম তীর্থভূমিতে যাবে, কর্ণ দিলাম নাম শ্রবণ করবে, বদন দিলাম বলবে। আপনারা করেছেন, কিন্তু আমি করতে পারি। যে ছেলে ভগবানকে কথা দিয়ে কথা রাখেন, আপনারা বিশ্বাস করেন কি করে মানুষকে কথা দিয়ে সেই লোকটা কথা রাখবে? আমি বাবা ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। তাই আমার পাগল মন আসরে দাঁড়িয়ে বলতে চাই, তা না 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 না, ও মাই আমার ভালো নয়, ভালো নয়, ভালো নয়। ও মাই আমার ভালো নয়, পড়ি না। বেশ বেশ, আমার ভালো নয় পড়ি না, 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 আমার মা। যেটা রাখার কথা সেটা আমি রাখতে পারিনি, যেটা ত্যাগ করার কথা সেটাকে আমি ত্যাগও করতে পারিনি। খুব সত্য বললাম, আমি যেটা রাখার কথা রাখতে পারিনি। ওই জন্য আমি প্রথমেই মায়ের কাছে আর্জি দিলাম, মা আমার ভালো নয় পরিণাম। আমার নাম রসরাজ, কিন্তু আমি গোটাটাকে একদিন খুঁজে দেখলাম আমার কোথাও রস নাই। বসে বসে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম, কিন্তু কোথাও দেখছি রস নেই। আপনাদের আছে? আপনাদের প্রত্যেকের একটা ইন্দ্রিয় আছে, যার নাম হচ্ছে জিহ্বা। দেখুন সব জলে ভিজে আছে, এর রস আছে, কিন্তু আমার নাই। কেন নেই? যে জিহ্বাতে হরি কথা বলে না, যে জিহ্বাতে রাম কথা বলে না, যে জিহ্বাতে শ্যাম কথা বলে না, সে জিহ্বা নিরস সরস হতে পারে না। মাগো আমারে নিরস রস না,
তে এলো না, আমার মুখে কইয়ে বলে না মধুরে হরি। আমার মুখে কই বলে না, মুখে কই বলে না মধুর হরি নামে ভালো নয় করি না, আমার 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 মা মা। আমাদের যুব সম্প্রদায় আজকে দেখবেন এই শিল্পী সংস্কৃতি যেটা কবি গান, কীর্তন গান, এসব গানে আর যুব সম্প্রদায় যায় না। কেন যায় না? এর জন্য দোষী কি ছেলেগুলো না ছেলের বাবাগুলো? আপনাদের কি দোষ দেবো? আমারই একটা ছেলে বছর এইচএস দেবে, কীর্তন গান হলে ওই আসর দিকে যায় না, কবি গান হলে যায় না, যখন অর্কেস্ট্রা হয় বাবারের সামনে চেয়ার নিয়ে। একদিন গান করে ফিরে গিন্নিকে জিজ্ঞেস করছি, কই গো সেই বাবুটা কই? বলে কি যেন হচ্ছে গ্রামে। গিয়ে দেখছি আসরের সামনে বসে বসে আর কানে চেপে ধরেছি। আরে এত ভালো কীর্তন হলো, দিব্যেন্দুর দা এলো, তাই গেলি না কীর্তন? বলছে ওইটা গান। আমরা এইটা তোমার গান? বলছে এইটাই আমার গান। আর ছেড়ে দিয়েছে ছেলের কান, নিজের কানে চেপে ধরেছি। বাবারের দোষ তুই করিনি, দোষটা আমি করে ফেলেছি। চাষ না শিখে কোনো চাষা যদি চাষ করে সে জমিতে ভালো ফসল হয় না। আমরা গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নিয়ে যদি সন্তানের জন্ম দিই, সে সন্তান কবি গান শুনবে। আমরা মুখে বড়াই করে বলি আমরা হিন্দু ধর্মের লোক, যতদিন শোনাই শোনা না দেওয়া হচ্ছে ততদিন সনাতন ধর্মের মানুষ সে নয়। যতদিন গুরুমন্ত্র না হচ্ছে ততদিন সে সনাতন ধর্মের মানুষ নয়। তাহলে আমরা গুরুমন্ত্র না নিয়ে বিবাহ করে চাষ করে ফসল তুলে ফেলেছি, এ ফসল ভালো হবে না। মা ও মা, সময় থাকিতে না পারিলাম ডাকিতে, জড়ায় বসে অঙ্গ না পারি চলিতে। আমার সময় থাকিতে না পারিলাম ডাকিতে, জড়ায় বসঙ্গ না পারি চলিতে। আসিতে যাইতে মা এই চৌরাশিতে, আসিতে যাইতে এই চৌরাশিতে মা মা মা। ও মা আসিতে যাইতে এই চৌরাশিতে, মায়ার ফাঁসিতে আবদ্ধ আমি মায়ার ফাঁসিতে, মায়ার ফাঁসিতে আবদ্ধ রইলাম। ভালো নয় করি না, আমার 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 মা মা। প্রত্যেকটা পিতা মাতা আমরা চাই আমাদের সন্তানটা যেন ভালো হয়। আপনারা চান, আমার বাবাও চাইতেন। আচ্ছা, খুব সত্য কথা বলুন, এখানে অনেক মা বাবা বসে আছেন, একজন বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে স্কুলে পাঠান মানুষের মতো মানুষ করার জন্য না টাকা ইনকাম করার যন্ত্র করার জন্য? ছেলেকে 4-5টা 6টা টিউশনি মাস্টার দিয়ে ছেলে নম্বর বেশি পাবে, ছেলে একটা চাকরি পাবে, বুড়ো বয়সে আমি বসে বসে খাবো।
আচ্ছা, কেউ একদিন রামকৃষ্ণ ঠাকুরের বাবার মতো বলেছিলেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। রামকৃষ্ণ ঠাকুর তো এক কলম লেখাপড়া জানতেন না, অথচ তিনি পণ্ডিত মানুষ। পণ্ডিত হতে গেলে লেখাপড়া শিখতে হয় না। পরদারেষু মাতৃবৎ পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যশা পণ্ডিত। পরের মেয়েদেরকে যে মা জ্ঞান করে, পরের জিনিসকে যে ঢিলের মতো তুচ্ছ জ্ঞান করে, নিজেকে যে জানতে পেরেছে সেই হচ্ছে পণ্ডিত। আর লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া যায়, কিন্তু পণ্ডিত হওয়া যায় না। বাবা বারবার আমাকে বলছে রসরাজ তুমি সাধু সঙ্গ করবে, কিন্তু বাবার কথাও রাখতে পারলাম না, ওটাও ছেড়ে। গোটা জীবন কটা চোর নিয়ে জীবনটা কেটে গেল। তাই বলে ভেবেন না আমার দলের লোকগুলো চোর, কারণ এরা 30 বছর আমার সঙ্গে আছে। আমার ঘরের ফাঁকে চোর আছে 6টা, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য। এই 6টা সঙ্গ চোরের সঙ্গ করে গোটা জীবনটাই কাটিয়ে ফেললাম বাবা। আমার ফাঁকে সাধু ব্যক্তি আছে, তাদের সঙ্গ দিলাম না। জ্ঞান বিবেক বৈরাগ্য চৈতন্য, এদের সঙ্গ একবার করলাম না বাবা। না করিলাম আমি সতে সাধু সঙ্গ, সাধন ভক্তি আমার নেই কোন অঙ্গ। না করিলাম আমি সতে সাধুর সঙ্গ, সাধন ভক্তির আমার নেই অঙ্গ। সরডে পড়ে রঙ্গ যোগে করে ভঙ্গ, সরডি পুরি রঙ্গ যোগে করে ভঙ্গ। মা 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 মাগো সরডি পড়ে রঙ্গ যোগে করে ভঙ্গ, কামের তরঙ্গে ডুবিয়া মরলাম। আমি কামের তরঙ্গে ডুবিয়া মরলাম। ভালো নয় পড়ি না, আমার 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 ভালো নয় পড়ি না। আমার মা মা। আমি যখন 11-এ পড়াশোনা করি, আমার জেঠামশাই এসে বলছে রসরাজ বিয়ে করবি? আমরা তো একবার করবো। আমার তো তখন জ্ঞান হয় না, আমি ক্লাস 11-এ পড়ি। আমি বাবা মায়ের একটাই ছেলে, আমার ভাই বোন কেউ নেই, তবে ছোটবেলায় বিয়ে দিই। আমাকে জেঠামশাই জিজ্ঞেস করছে রসরাজ বিয়ে করবি? আমরা তো একবার করবো। আমি মনে করছি প্রতি বছর একবার করে বিয়ে হবে, একবারই শেষ হয়ে যাবে, এটা আমি বুঝতে পারিনি। তাহলে করতাম। বিবাহ দিয়ে দিলেন, গায়ের একটা মেয়ের সঙ্গে ঠিকঠাক হয়ে গেল। বিবাহ করতে গেলাম, একটা পিঁড়ির উপর দাঁড় করিয়ে দিয়েছে। হঠাৎ দেখছি 3 জন আগুন লাগিয়ে আমার চারিদিকে ঘুরছে। আমি বিবাহের বহু পূর্ব থেকে কবি গান করছি। আমি আজকে উঠেছি বাবারের সর্বনাশ, এরা কি অভিমন্যুর মতো আমাকে মারবে? অভিমন্যুকে যেমন সপ্তরথী মিলিয়ে ঘিরে ধরিয়ে মেরেছিলেন, এদের অবস্থা তো ঠিক তাই। এরা তো আগুন লাগিয়ে আমাকে ঘিরে ধরিয়েছে। বিয়ে করতে গিয়ে দেখেন 7 জনে আগুন লাগিয়ে চারিদিকে ঘিরে ধরে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে যাচ্ছে, হে ঠাকুর এ যাত্রা বাঁচাও। এরা মারলেন না, এখানে সেখানে গালে কালি লাগিয়ে দিয়ে ওনার চলে গেলে। এরপরে দেখছি যে বড় যোদ্ধা যে যুদ্ধ করবে, সে দেখছি রথের উপরে চেপে চলে আসছে। একে আর মাটিতে হেঁটে আসার লোক বটে? যারা বুঝতে পারছেন তারা বুঝুন। এই যোদ্ধাটা আমার গিন্নি, এ তো পাইয়ে হেঁটে আসার লোক নয়, দেখছি রথের উপরে চেপে চলে আসছে, 7 জনাই ধরে নিয়ে চলে আসছে। বিবাহ করে নিয়ে এলাম ঘরে। আমার কাকা আমার বাবাকে বলছে দাদা পুত্রবধূ ভালো হয়েছে। তা বাবা বলছে দাদা পুত্রবধূ না পুত্রবধের জন্য যন্ত্র এলো, কোনটা এলো দেখি। আপনারা কি এনেছেন সেটা নিজে নিজে ভাববেন। আপনারা পুত্রবধূ এনেছেন না পুত্রবধের জন্য যন্ত্র এনেছেন, কোনটা এনেছেন সেটা আপনাদের ব্যাপার। 7 জনে মারতে পারছে না, আর একজনকে চায়। সপ্তরথীতে অভিমন্যুকে মারতে পারছে না, আর একজনকে চাই, তার নাম হচ্ছে জয়দ্রথ।
যে দরজাটা আটকিয়ে থাকে। এই মানুষের শরীরটাকে নষ্ট করতে হলে 8 জন চাই, যাকে বলে অষ্টপাশ। এই অষ্টপাশের যে মানুষ বাঁধা পড়েছে তার আর বাবা বাঁচার কোন রাস্তা। বাবা গো অষ্টপাশে পৃষ্ঠ সদা মা পাই কষ্ট, সাথে পোতা কুকার্য করাই এই অদৃষ্ট। ওরে অষ্টপাশে পৃষ্ঠ সদাই মা পাই কষ্ট, সর্বদা কুকার্যে করায় অতিষ্ঠ। হলাম লক্ষ্য ভ্রষ্ট ব্রহ্মচর্য, আমি হলাম লক্ষ্য ভ্রষ্ট ব্রহ্মচর্য নষ্ট। মা 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 তাই ইষ্ট ধনে আজ বঞ্চিত হন। আমি তাই ধনিয়াজ, তাই ধনিয়াজ বঞ্চিত হলাম। ভালো নয় পড়ি না, আমার ভালো নয় পড়ি না, আমার ভালো নয় পড়ি না, আমার ভালো নয় পড়ি না। আমার মা মা এসো সুন্দর শ্যামল ব্রজ বিহারী, এসু সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। অদ্বৈত আচার্য শান্তিপুরে বাবলা বনে বসে বসে কাঁদছেন, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি, তুমি ছাড়া ঠাকুর আর কেউ নেই। বর্ধমান জেলায় এক ভক্ত একটা আশ্রম বানিয়েছেন, তার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। তিনি আশ্রমের দ্বারে দাঁড়িয়ে বুকের উপরে হাত চাপিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আমার কেউ নাই হরি, কেউ নাই ঘুরি, কেউ নাই হরি, আমার কেউ নাই ঘুরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই ঘুরি, তারপর মুখে বলবো সবাই হরি হর। তুমি ছাড়াই আমার কেউ নাই ঘুরি, মুখে বলবো সদাই ঘুরি ঘুরি, তুমি ছাড়াই আমার কেউ নাই ঘুরি। ওরে তৈলাক্য তারিণী তারা, মা গতি গুণ ধারিণী, তীর্ষলতি বিদ্যলোকে তীর্থ পদায়িনী, পরাৎ পর পরপদ্মা পরা মহেশ্বরী, উৎপত্তি নিবৃত্তি তারা নগেন্দ্র কুমারী। তাইতে আমি তোমার কাছে নালিশ করি তারা, আমার আপিলের ওই আর্জি খানা সন্মা ভবদরা। ছোট করে বাজাও। তাইতে আমি হয়ে ব্যস্ত লইয়ে এলাম দরখাস্ত, শ্যামা মা তোর হাইকোর্টেতে আছি, সাধ্য নাই মা দিতে করে ইস্তফা মঞ্জুরও করে, হব না আর এই জমির পয়াছি। জমি আবাদ করলাম বহু কষ্টে, জল কিছুতে রয় না মাঠে, নয় দিকে জল হচ্ছে বহির্গত। আমি ভেবে চিন্তে আকুল হলাম, কালী বলে আল বাঁধিলাম, রতিমতি রাখলাম ছায়ার মতো। যখন ক্ষেত্র পূর্ণ হলো দেখে নয়ন জুড়া এলো, মনানন্দে থাকি রিবানিসি। মাগোই আমার কর্ম ফেরে ছয় বেড়াতে যুক্তি করিয়ে জমির ফসল নষ্ট করলো যাচ্ছি। কালো শস্য বাংলো হালে খেটে খেটে নাচে হালে দুবেলা পেট পুড়ে পাই না খেতে। আমার জন্য যে সব সন্ধি আমারে করিতে, বন্দি চিত্তগুপ্ত এলো খাজনা নিতে। হিসাব করলাম বহু দর, তার উপরে পাবলিক কর সহ সংযুক্ত করি। হাতে নাই মা একটি পাইয়ে বসে বসে ভাবছি তাইয়ে বলমা সামা কোন পাইয়ে তরি। পাবলু বাজা ছিল ময়দা করলাম তারে খুব কয়লা, পুণ্যের আগুনে ধরিয়ে দিলাম তাতে। মনের ইঞ্জিন দিলাম জুড়িয়ে চলবে গাড়ি বিষম জোরে। শ্যামা মা তোর রাঙা চর, আমায় চরণ ছাড়া করিস না, চরণ ছাড়া করিস না। আমার সাধন ভজন নাই মা আমায় চরণ ছাড়া করিস না, আমার সাধন ভজন নাই মা জানা। চরণ ছাড়া যখন আমি জন্ম নিলাম জগতের মাঝখানে, দুটি হাত ছিল, দুটি পদ ছিল, দুটি পা ছিল, দুটি হাত ছিল। যখনই আমার 20-21 বছর বয়স হয়ে গেল, আর বাবা দুই পায়ে থাকা গেল না, 4 পা হয়ে গেল।
আমার বাবা কোথা থেকে আর দুটি পা এনে আমার পায়ের সঙ্গে জোগা দিয়ে দিলেন, মানে আমার অর্ধাঙ্গিনী এনে দিলেন, মানে 4 পা হলো। 4 পা হয় কাদের? জানোয়ারদের, পশুদের। এদের কাজ কি? খাবার অন্বেষণ করা, খাবার খুঁজে বেড়ানো। এদের হিতাহিত জ্ঞান থাকে না। কিছুদিন পরে ভাবলাম 4 পায়ে বেশ আছি, বেশ আনন্দ আছি, কিন্তু থাকা গেল না। দেখছি 6 পা হয়ে গেছে। আমাদের একটা বাচ্চা চলে এসছে। 6 পা হয় পিপিলিকার। পিপিলিকার কাজ হচ্ছে শুধু খাবার খুঁজে বেড়ানো। লক্ষ্য করে দেখবেন। কিছুদিন এইভাবে গেল, দেখলাম বেশ ভালো আছে। আবার কিছুদিন পরে দেখছি ওটাও থাকা গেল না, আর 2টি পা এসে যোগ দিয়েছে। 8 পা হয়ে গেল। তখন আমি মাকড়সার রূপ পেয়েছি, নিজের লালা দিয়ে নিজে ঘর তৈরি করছি। সেই লালার জালের ফাঁকা আমি বসে আছি। গিরগিটিতে কখন ঠক্কর মেরে খোলস করে দিয়েছে আমি নিজেই বুঝতে পারি না। সংসারের মাঝখানে আমরা যে লালা দিয়ে ঘর তৈরি করছি, কেউ 5 তলা, কেউ 9 তলা, কেউ 10 তলা, কেউ 1 তলা, কেউ 1.5 তলা। পরের জায়গা, পরের জমি ঘর বানিয়ে আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, এ ঘর তো আমার নয়। বাবাই আমি অতি জ্ঞান অন্ধ, না জানি তোর ভালো মন্দ। ও মা, আমি অতি জ্ঞান অন্ধ, না জানি তোর ভালো মন্দ। সন্দেহ গেল না মন, আমার সন্দেহ গেল না মনেতে। ষড়রিপু দস্যু যারা আমায় করে দিশে হারা। মাগুল সনদীপ সুজারা আমায় করে দিশাহারা। ছায় পড়ল আমার বাড়া ভাতে, ছাই পড়ল আমার বাড়া ভাতে। ছাই পড়ল আমার বাড়া ভাতে। ওমা থাকতে খাবার খেতে পেলাম না, আমি থাকতে খাবার খেতে পেলাম না। থাকতে খাবার খেতে পেলাম না। আমি থাকতে খাবার খেতে পেলাম না। এমনই আমার ভাগ্য আমি থাকতে খাবার খেতে পেলাম না, এমনই আমার ভাগ্য মন্দ। থাকতে খাবার খেতে পেলাম না। এখন বন্দনা গানে দিলাম ছেড়ে, তীরে না, তীরে না, 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 না। পিতা মাতার চরণের সরি। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমি যাদের গর্ভে জন্ম নিয়ে, তীরে না, তীরে না, 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 না। আমার মানবের রূপটা হেরি। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু, তাদের চরণে শরণে হলো। যারা অজ্ঞান ধার ঘুচাইয়ে জ্ঞানের বাতি জ্বেলে দিল। বাস, এবার কি হবে গো বাবা? বাঞ্ছিত কবি গান, বঞ্চিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে আমাদের কবির গান শুনিবেন শ্রুতি মতিমান। এখানে কত কাব্য রসে ভরা। বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময়, সেই ভাবের গভীরতা কত পেয়ে সুদা লোককে লোককে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। বাংলায় আমার নয় রে কাংলা ধন ধান্যে পূর্ণ রয়,
পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয়। বাংলা মাতরে চিররানী আদরের ধন্ডুলালি, নিজের রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকে ভুলালি। ভালে তোমার হাজার মানিকে বিশ্ব পিতার বিরাটদান, বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ। বান্দর হারা লাকবাগে তোরে আপন মনে ফুটছে ফুল, দিগন্তরে বান্দর ছুটিয়ে ছুটছে কত মন্দা ফুল, ছুটছে কত শত শ্রেণী আপন বুকের কীর্তনে। বাইকে মাতর জীবন দিতে বঙ্গমাতর সন্তানে, এই দেশেতে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, কান্দাস আর চণ্ডীদাস গৌরীদাস শ্রীনিবাস। এই দেশেতে জন্মেছিলেন সেই ভীষ্ম আর পরাশর, এই দেশের এই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর। শ্রীরাম সীতা যুগলের খা রেখে গেলেন এই দেশে, আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার পাশে। বঙ্গমাতর বিশ্ব মাঝে বিশ্ব অতি চমৎকার, আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার। বান্দর হারা লাকবাগে তোর মাথায় পরানো বুলবুল, আজ এই আকাশ বাতাস দুলিয়ে চলে বীর কবি কাজী নজরুল। 100 বছর পদ হয়ে যদি কম্পিত হলো বিশ্ব, আমরা সবাই ওরা নিশানা হইবে ভীষণ বিশ্ব। আছিল কাটমান্না পান্দুটি আমরা পূর্ব ঝাপাইয়া, বাচ্চাকে বিশ্ব উঠিবে কাপাইয়া। ওদের পুত্র ভূতলা ফেলা বই আমরা উঠিব সঙ্গে, আমরা সবাই ঝুলিয়া চলে গোপঞ্চ পানির দুর্গে। বঙ্গমাতর প্রকৃতি দানায় নহি মরা কবু কাঙালি, আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও।